নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছে এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 84 পৃষ্ঠার প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির একক কাজ সমাধান করব। একক কাজটা হচ্ছে px ইকুয়াল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 রাশিটির মাত্রা, ধ্রুবপদ, মুখ্যপদ, মুখ্য সহগ ও এক্সের সহগ কত। অর্থাৎ রাশিটির মাত্রা, ধ্রুবপদ, মুখ্যপদ, মুখ্য সহগ এবং এক্সের সহগ কত তা আমাকে নির্ণয় করার জন্য বলছে। অর্থাৎ 5টা মান এখানে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আগে খাতায় লিখে নিই যে প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে সেটাকে লিখব খাতায়। প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। প্রথমে বলছে এই রাশিটির মাত্রা, ঠিক আছে, এই রাশিটির মাত্রা কত। এখানে আছে x স্কোয়ার, তাহলে রাশির মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি রাশিটির মাত্রা হচ্ছে 2, রাশিটির মাত্রা 2। রাশিটির ধ্রুবপদ, আমরা এখন এখান থেকে ধ্রুবপদ বের করবো। তাহলে যেটার উপরে কোনো চলক নেই, শুধু সংখ্যা, এখানে আছে 1। তাহলে আমরা লিখতে পারি ধ্রুবপদ 1। এবার বলছে হচ্ছে মুখ্যপদ হচ্ছে যেটা বর্গে যে সংখ্যা দেওয়া থাকবে এটা হচ্ছে মুখ্যপদ। তাহলে এখানে মুখ্যপদ আছে কত, হচ্ছে 2x স্কোয়ার বর্গের রাশির জন্য। এরপর হচ্ছে মুখ্য সহগ, তাহলে আমরা লিখতে পারি মুখ্য সহগ। এই মুখ্য পদ হচ্ছে এখানে 2x স্কোয়ার, এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 2, তাহলে সহগ হচ্ছে 2। এবং x এর সহগ, তাহলে আমরা লিখতে পারি x এর সহগ। এক্সটা কিসের সাথে লেখা, -3x, তার মানে এখানে x এর সহগ কত হবে, -3। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার একক কাজের সমাধান। তারপরে আবার নিচে আবার আরেকটা কাজ আছে একক কাজ, এই কাজেরও সমাধান করব। এই কাজটা বলছে হচ্ছে যে যদি px সমান 5x কিউব মাইনাস 3x প্লাস 1 হয়, তবে p0, p1, p-1, p2 এবং p½ এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে p ফাংশন অফ 0, p ফাংশন অফ 1, p ফাংশন অফ -1, p ফাংশন অফ 2 এবং p ফাংশন অফ ½ এর মান নির্ণয় করার জন্য বলছে। তাহলে প্রথমে ডাক কিন্তু এটা থাকবে, এটা দিয়ে আমরা প্রথমে 0 মান বসাবো, তারপর 1 বসাবো, তারপর -1 বসাবো, তারপর 2 বসাবো, তারপর ½ বসাবো। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করি। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে মানটা আগে লিখব। দেওয়া আছে px সমান 5x কিউব মাইনাস 3x প্লাস 1। তাহলে আমরা প্রথমে মান বসাবো হচ্ছে 0 দিয়ে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং p এর মান হচ্ছে 0, অর্থাৎ x এর মান হচ্ছে 0। যেখানে x আছে এখানে আমরা 0 বসাবো। তো 5 × 0 কিউব মাইনাস 3 × 0 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাই আমরা দেখি 0 এর কিউব করলে হয় 0, 5 0 0 মাইনাস 3 0 0 প্লাস হচ্ছে 1। তো আমার এটা ফল হচ্ছে শুধু কি 1। যদি আমরা 0 বসাই, পরে লিখতে পারি আবার একই ডাক p ফাংশন অফ x সমান 5x কিউব মাইনাস 3x প্লাস 1। এখন আমরা এখানে মান বসাবো হচ্ছে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং p ফাংশন অফ 1, যেখানে x আছে এখানে আমরা 1 বসাবো। 1 কিউব হচ্ছে 1, 5 একে 5, তাহলে 5 - 3 একে 3 যোগ হচ্ছে 1, 5 থেকে 3 চলে গেলে হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে আবার কত হবে, 3ই হবে। ঠিক আছে, তো এবার যাই এরপরেরটায়। এরপরে আবার ডাক লিখবো, ডাক লিখে এখন মান বসাবো হচ্ছে -1। তাহলে আবার লিখতে পারি p ফাংশন অফ x সমান 5x কিউব মাইনাস 3x প্লাস 1। এখন বসাবো হচ্ছে -1। সুতরাং p ফাংশন -1, 5 ×
-1 হোল কিউব -3 ইন্টু -1 প্লাস হচ্ছে 1। তাহলে আমরা কাজ করি, আমরা জানি মাইনাসের উপর যদি কখনো বিজোড় সংখ্যার পাওয়ার দেওয়া হয় এটা আমার মাইনাসই থাকে। তাহলে -1 কিউবের মান হবে -1, -1 হচ্ছে +3 +1, তার মানে হবে -5 +4, -5 থেকে যদি +4 চলে যায় তাহলে থাকবে হচ্ছে -1। তো আমরা মান বের করলাম কি 1 দিয়ে, এবার মান বের করবো হচ্ছে 2 দ্বারা। তাহলে আবার লিখতে পারি পি ফাংশন অফ এক্স সমান সমান 5x কিউব -3x + 1। এখন আমরা শুধু 2 বসাবো, যেখানে যেখানে x আছে এখানে 2 বসাবো। তাহলে 5 × 2 কিউব -3 × 2 প্লাস হচ্ছে 1। 5 × 2 কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 যোগ হচ্ছে 1, 5 আর 40, 40 থেকে 6 চলে গেলে 34, 34 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 35। তাহলে পি ফাংশন অফ 2 এর মান, এই মান দিয়ে পরে যদি আমরা মানগুলো বসাই তাহলে এর মান কত হবে 35 মানে 35। এবার আমরা 2 দ্বারা মান বসালাম, এখন আমাকে মান বসাতে হচ্ছে কি হাফ দ্বারা। তাহলে আবার আমি ডাকটা লিখবো, ডাকটা লিখে এখন মান বসাবো হচ্ছে হাফ। তাহলে লিখতে পারি পি ফাংশন অফ এক্স সমান সমান 5x কিউব -3x + 1। এখন আমরা মান বসাবো হচ্ছে হাফ। যদি হাফ মান বসাই 5 × 1/2 হোল কিউব -3 × হাফ প্লাস হচ্ছে 1, 5 × 1/8 -3/2 প্লাস হচ্ছে 1। এটা ভগ্নাংশ হয়ে যাবে 5/8 -2/3 প্লাস হচ্ছে 1। লসাগু করবো আমরা 8, 2 আর 1, এর লসাগু করলে হবে 8, 5, 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12, 8 একে 8, 8 আর 5 হচ্ছে 13, 13 থেকে 12 চলে গেলে থাকবে হচ্ছে 1। তার মানে এটা আনসারটা হবে 1/8। ঠিক আছে, এটা আনসারটা কত হবে 1/8। তো আশা করি একক কাজ এটাও বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।